সন্তানকে আপনি পড়ান নাই ঠিক আছে, কিন্তু আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এই যে মিডিয়ার জামানা আপনাদের অনেকের জানা আছে হয়তো, সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে 3 বছর 4 বছর বয়স, হাফ প্যান্ট পরে মায়ের কোলের মধ্যে থাকে। ওই বাচ্চাকে কোরআনের যেখান থেকে একটু তিলাওয়াত করা হয়, ওই বাচ্চাটা এরপর থেকে তিলাওয়াত করতে শুরু করে দেয়। এই স্মার্ট ডিজিটাল জামানায় একটা মা যদি তার সন্তানকে এমন ভাবে গড়তে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাওয়া এটা কোনো কঠিন ব্যাপার নয়। কিন্তু আমাদের সমস্যা কি? যেই সন্তান পেটে আসছে, আমাদের মায়েদের মুখে শুনছি, আমার কথাই কই, আমার মা কইছে তো, কয় তুমি যেই দিন দুনিয়ায় আইছো এই দিনও আমি খেড়ের ফালা দিছি। খেড়ের ফালা চিনেননি? আপনাদের এদিকে কি কয়? খেড়ের ফালা কয়। মনে করেন গৃহস্থলী ঘর যাদের পর্দা মেনটেন করে, ভিতরে মহিলারা ফসলের কাজ করে না, কয় আমি ওই দিনও খেড়ের পালা দিছি। আর এখন থেকে যেই দিন শোনে পেটে বাচ্চা আসছে আর নড়াচড়া করে না, একবার এরকম বইয়া থাকবো চেয়ারে, চালায়, ভ্যানও চালায়, ঠেলাও চালায়, অন্যের জমিতে যদি কামলাও দেয়, আল্লাহর কসম ওর মা বাবাকে বোঝা মনে করবে না। ঠিক কিনা বলো? একজনকেও দেখাতে পারবেন না এরকম যে দিনদার, উপার্জন কম, মা বাবারে বোঝা মনে করে, এরকম কাউকে দেখাতে পারবেন না। এজন্য আমাদের উচিত, দেখুন সন্তানের কারণে পিতা সম্মানিত হয়, হয় কি হয় না? আজকে যে দেখছেন পিতা সন্তানকে মাদ্রাসায় দিল, সন্তান হাফেজে কোরআন হলো, বলে সন্তানের মাথায় সম্মানের পাগড়ি দেওয়া হইল। এই সন্তানকে মাদ্রাসায় বাপ দিছে, হয়তো বাবা মূর্খ, লেখাপড়া জানে না, কিন্তু বাবা মাদ্রাসায় দেওয়ার কারণে কি হলো? যেই স্টেজে ওলামা হযরতদের হাত থেকে সম্মানের পাগড়ি সন্তান গ্রহণ করছে, বলে ওলামা ইকরামের হাত থেকে ওই রকম সম্মানের পাগড়ি হাফেজে কোরআনের বাবাকেও দেওয়া হয়েছে। দুনিয়ার নিজাম কি? বলে কারো সন্তান যদি বড় অফিসার হয়, বড় ফ্ল্যাট দিয়েছে তাকে সরকার, বাপ নিজের নামও লিখতে পারে না। বলেন তো সরকার কি বলবে? যে তুমি তো বিসিএস ক্যাডার, কিন্তু তোমার আব্বা তো নিজের নামও লিখতে পারে না, খবরদার এই ফ্ল্যাটে কিন্তু তোমার আব্বারে উঠাবা না, এরকম বলার সুযোগ আছে? বরং ওই মূর্খ লোকটা যদি ছেলের অফিসে যায়, ছেলে যখন ঢুকবে গার্ডকে বলবে এটা আমার বাপ, দেখা মাত্রই দাঁড়ায় যাবে, একের পর এক অফিসারদের পরিচয় করায় দিবে আমার বাপ, সম্মান করবে, সালাম দিবে, মর্যাদা দেখাবে, রেসপেক্ট দেখাবে। তাহলে দেখুন দুনিয়ার নিজামটা কি? বলে আপনি কষ্ট করে একটা ছেলেকে জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত করেছেন, সে সম্মানিত হওয়ার কারণে আপনিও সম্মান পাইতেছেন। আবার কি আপনি ভালো মানুষ, দিনদার মানুষ, কিন্তু আপনার সন্তান বদদিন, 15টা মামলা বালুকা থানায়, কোর্ট থেকে 17টা ওয়ারেন্ট হয়ে গেছে, পুলিশ প্রতিদিন আপনার বাড়িতে আসে, জানে আপনি সম্মানিত মানুষ, আইসা একদিনও খুঁজে পায় না। এরপরে কি করবে? এক সময় বিরক্ত হয়ে আপনার সাথে খারাপ আচরণ করবে। কি ভাষা ব্যবহার করে এটা বলা যায় না, এত অশ্লীল শব্দ ব্যবহার করবে। এমন কি সন্তানরে না পাইয়া পিটাইতে পিটাইতে ওই বাপরে নিয়ে থানার লকারে ভরে রাখবে। রাখে কি রাখে না? তাহলে খারাপ সন্তানের কারণে সম্মানিত পিতা দুনিয়ায় অপমানিত হয়, এটা দুনিয়ার নিজাম। বলে আখেরাতেও তো এরকম হবে। হাফেজের বাপ বলে ওরা আমল কম, গোনা কম। হায় রে, হাফেজে কোরআনের এত সম্মান, এই সম্মানিত ব্যক্তির পিতাকে আযাব দেওয়া যায়, লজ্জা দেওয়া যায়? আল্লাহ তাআলা লজ্জা তো দিবেই না। আমল কম হলেও ওই সন্তানকে বাপ দিন শেখানোর কারণে কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ তাআলা সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, সন্তান এগুলো টাকা কামানোর মেশিন না, এগুলো দুনিয়া আখেরাতের সম্পদ। এই সম্পদ যদি দুনিয়া আখেরাতে কাজে লাগাতে হয়, বলে এই সম্পদের পরিচর্যা করার দরকার, যত্ন নেওয়ার দরকার। ওই যে গাছের যত্ন যেমন শুরুতে নিলে ওই গাছ এক সময় ফল দিবে, সন্তানের যত্ন যদি শুরুতে নেন, বলে দুনিয়ায় চিন্তাও নাই,
আখিরাতেও আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে পিতামাতাকে সম্মানিত করবে। এজন্য আজকে আমি যে কথা বলতে চাই, পিতামাতার হক নয়, বরং সন্তানের হক নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। কারণ দেখুন, পিতামাতা সন্তানের কাছে হক পাওনাদার কখন হয়? বলে আপনি যদি 6 বছরের এক বাচ্চারে বলেন কালকে থেকে অটো চালাই আমার ইনকাম করে খাওয়াবি, আমি তোর বাপ না? বলেন তো, আপনি যদি দোহাই দেন যে আমি তোর কাছে হক পাই, 6 বছরের বাচ্চা অটো চালায় আমারে উপার্জন করে খাওয়াবি, বলে হক আদায় করা হবে না, ওর উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে পিতা হক পাবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন, তখন সন্তানকে বলতে পারে যে তোমারে আর আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি প্রাপ্তবয়স্ক, এখন থেকে আমারে উপার্জন করে খাওয়াবা। কিন্তু দেখেন, সন্তান পিতার কাছে হক পায় কখন? পিতা তো সন্তানের কাছে সন্তান বালেগ হওয়ার পরে হক পাবে। বলে পিতার কাছে সন্তান হক পায় সন্তান দুনিয়ায় আসার অনেক আগে। প্রসিদ্ধ একটা ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে এক বাবা গেছে তার সন্তানরে নিয়ে, সন্তানের ব্যাপারে অভিযোগ যে আমার সন্তান আমার হক আদায় করে না, একটু বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে ধরে বলতেছে, এই কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এইবার ছেলেটা খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা বিষয় জানার আছে, এরপরে কথা বলবো। বলে হক কি শুধু পিতা মাতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতা মাতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। বলে 1 নম্বরে বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রধান এবং প্রথম হক একটা দিনদার মা। বুঝে থাকলে জবাব দেন, সন্তান দুনিয়ায় আগে আসে না সন্তানের মা আগে হয়? তার মানে যারা বিবাহ করেছে তারা তো করেই ফেলেছে, যারা বিবাহ করে নাই বলে এদের সন্তান হবে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই লোকটা যদি একজন বদ্দিন নারীকে বিবাহ করে, বিবাহ করার সাথে সাথে ওই ব্যক্তি তার অনাগত সন্তানের হক নষ্ট করে বসে আছে। এজন্য উচিত, নবীজি ফর্মুলা দিয়ে দিয়েছেন, বিবাহ করার ক্ষেত্রে কন্যা যাচাই বাছাই হবে কি দেখে? বলে 1 নাম্বার, কন্যার দেখা হয় সৌন্দর্য, 2 নাম্বার তার বংশ, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার দিন। কিন্তু দিন দারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন। নবীজি বলেন দিনকে তোমরা প্রায়োরিটি দিবা, অগ্রাধিকার দিবা, প্রাধান্য দিবা। বাকি 3টা আছে, চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, বংশ অনেক উচ্চ, বলে দিনদারিত্ব নাই, ওই চেহারা দেখে সামনে অগ্রসর হয়ো না, যদি দিন না থাকে ধরা পড়ে যাবা। কেন? বলে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, আর বিবাহের পরে চরিত্রের সৌন্দর্যের দাম বেশি থাকে। আর যেই মেয়ের মধ্যে দিনদারিত্ব নাই, চ্যালেঞ্জ দিয়ে বলা যায় ওই মেয়ের চরিত্র কখনো সুন্দর চরিত্র হতে পারে না। এজন্য একদিন এক পত্রিকার মধ্যে একটা সমীকরণ পড়তেছি, বাংলাদেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়, তা একজন লিখছে যে বিবাহ বিচ্ছেদ হয় এর মধ্যে 85% মেয়ে তাদের চেহারা সুন্দর। এর দ্বারা কি বোঝা গেল? মানে ওর চেহারার বড়াই ও করে, ওর চরিত্র না থাকলেও ও চেহারার বড়াই করে বিয়ার পরে, কিন্তু বিবাহের পরে একটা মেয়ের চামড়ার সৌন্দর্যের চাইতে চরিত্রের সৌন্দর্যের কদর মূল্যায়ন বেশি হয়। এজন্য একটা প্রবাদ আছে না, কয় জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এই জন্য আমাদের উচিত সন্তানদের বা আত্মীয় স্বজনের বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। নবীজি বলেন দিনদারিত্বকে প্রাধান্য দাও, তা না হলে তোমাদের হাত ধুলায় মলিন হোক। এর মানে বোঝা গেল কোন পিতা যদি দিনহীন কোন নারীকে বিবাহ করে, বলে সে সন্তান আসার আগেই সন্তানের হক নষ্ট করে বসে আছে। যদি দিন থাকে, বাকি 3টা যদি থাকে, তাহলে ভালোর উপরে ভালো।
দেখুন, যদি এমনটা হয় যে একটা দিনদার মেয়ের সাথে বিবাহ হয়েই গেছে কিন্তু চেহারাটা অনেক ভালো না, অনেক টাকা পয়সা নাই, আরে একটু সবর করেন না, দেখা যাবে এই মেয়ের দিনী ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। নবীজি বলেন 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ তাআলা মানুষের মধ্যে, জিনের মধ্যে যত প্রাণী আছে, স্থলে হোক জলে হোক, যত হিংস্র প্রাণী হোক, সবার মধ্যে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করে দিয়েছে। বলে ওই 1 ভাগ রহমত থেকে আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছে। বলে এই দয়া রহমত পায়া নবীর হালত কেমন? বলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ওই দিন যখন সবাই বলবে নফসি নফসি, ওই দিনও উম্মতের মায়ায় নবীজি বলবে উম্মতি উম্মতি। একটা হিংস্র প্রাণী, এর মধ্যেও বাচ্চার প্রতি মায়া রহমত আছে না নাই? সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, তার মধ্যে মায়া আছে না নাই? আরে কুকুরেরও তার সন্তানের জন্য মায়া আছে। আমি কয়েক জায়গায় বলেছি যে আল্লাহর কত দয়া, আল্লাহ রহমত 1 ভাগ দিছে, তাই প্রাণীর অন্তরে কত দয়া। গত নভেম্বর মাসে নাটোরে এক জায়গায় গেলাম দিনের বেলা, স্বাভাবিক অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর রাতের বেলায় খেবে, কিন্তু মেন রোড থেকে যখন শাখা রোডে ঢুকতেছি একটা কুকুর গাড়ির উপরে তাইড়ে আসতেছে, সামনে দিলেও হরেন দিলেও সরে না, সাথে ওই এলাকার একজন মানুষ। আমি বললাম এরকম করে গে? বলে হুজুর কয়েকদিন আগে এই কুকুরটা তার 3টা বাচ্চা নিয়ে এই রাস্তার উপরে শুয়েছিল, হঠাৎ একটা বড় গাড়ি ঢুকছে, ওই গাড়ির চাপায় তার 3টা বাচ্চা মারা গেছে, বেশ কিছুদিন হয়েছে। বলে ওই দিনের পর থেকে যখন এই রোডে কোনো গাড়ি ঢুকে এই কুকুরটা আক্রমণাত্মকভাবে তেড়ে আসে। তার মানে যখনই কোনো গাড়ি ঢুকে তার অন্তরে তার সন্তানের কথা মনে পড়ে যায়। 1 ভাগ দয়া রহমত আল্লাহ তাআলা দিয়েছে, বলে বাকি আছে 99 ভাগ। কি করবে আল্লাহ এগুলা দিয়া? বলে আখারাল্লাহু লাহু 99 রহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। বাকি 99 ভাগ দয়া রহমত মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রক্ষণাবেক্ষণ করে রাখছেন, রেখে দিয়েছেন। কেন? বলে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করে দিবে। এজন্য ভালো একটা নাম, এটা নাজাতের কারণ হয়ে যেতে পারে। সন্তানের ভালো একটা নাম রাখবো, এরপরে সন্তানের বুলি ফোটে না, 9-10 মাস বয়স থেকে দেখবেন ওর একটু কথার ভাব আসে, বা এরকম এরকম কয় আর কি। সন্তানদেরকে শেখানো যায় না, ওর সামনে করলে ওইটাও শিখে। আপনি ছোট বাচ্চা যারা 3, 4, 5 বছর, এদের আদেশ দিয়ে করাতে পারবেন না, ওর সামনে করবেন দেখবেন ও এটা করে। এখন ছোট বাচ্চা যখন বুলি ফুটবে মুখে, বুজুর্গানে দিন বলেন চেষ্টা করা যেন তার জবানের প্রথম উচ্চারিত শব্দটা হয় আল্লাহ। এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন। দেখেন ছোট বাচ্চা যখন প্রথম দিন তার জবান দিয়ে এমন কোনো শব্দ বের করে যা শুনতে একটু আব্বু আব্বু লাগে, মা মা লাগে, এই যে বাচ্চা ডাকছে মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে ফোনে মা বলে আজকে আমার সন্তান আমারে মা ডাকছে, আব্বু বলে আমারে আজকে আব্বু ডাকছে, আপনার দিল খুশি হয়ে যায়। আপনি যদি সন্তানটারে আল্লাহ আল্লাহ শেখান, তার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয়, আশা করা যায় আরশে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য চেষ্টা করব প্রথম শব্দটা যেন তার জবান দিয়ে কি বের হয়? আল্লাহ বের হয়। এরপরে সন্তানটা যখন আর একটু বড় হবে, মা বাসায় তাকে সভ্যতা শিখাবে। মা হলো সন্তানের প্রথম প্রাথমিক বিদ্যালয় হলো মা। এরপরে সন্তান যখন একটু বড় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। আগে দিন নিজে শেখা যেমন ফরজ,
সন্তানদের শেখানোর ব্যবস্থা করা, এটা সন্তানের হক। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবো আর অধীনস্থদের কেমনে বাঁচাবো, বলে তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে আল্লাহর হুকুম আহকাম মানানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? আবার অধীনস্থদেরকে যদি আপনি দ্বীনের উপরে চালাতে চান, আপনারও দ্বীন শেখা দরকার। তাহলে নিজে দ্বীন শেখা যেমন জরুরি, অধীনস্থদেরকে শেখানো জরুরি। কিন্তু আমাদের বাংলাদেশে ওই পরিবেশ নাই যে বাচ্চারে ঘরে রেখা ইলমে দ্বীন শেখাবেন। এই জন্য একটা সময় ছোটবেলায় আমরা মক্তবে যাইতাম। মক্তবে আমার এখনো খেয়াল আছে, নামাজ ফরজ হয় নাই, মসজিদে নামাজের জন্য যাওয়া লাগতো না, কিন্তু মক্তবে না গেলে সাইজের অভাব হইতো না। নামাজের জন্য ডাকে নাই, কিন্তু মক্তবে যাওয়া কোনো ছাড় নাই। ছোট মানুষ 4 বছর 5 বছর বয়স, ওর তো নামাজ ফরজ হয় নাই, এজন্য ডাকে না। কিন্তু অভিভাবকরা মনে করতো নামাজ ফরজ হয় নাই, তাতে কি মক্তবে যাওয়া ফরজ হয়ে গেছে, পিটাইয়া দিত মক্তবে বাড়াইয়া, মক্তবে যাওয়া লাগবে। দেখুন এই মক্তবের প্রভাব কি ছিল। মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন যে দ্বীন মেনে চলার প্রাথমিক জিনিসগুলো আমরা সুবাহি মক্তব, এই সকালের মক্তব থেকে শিখছিলাম। কিন্তু এখন অনেক জায়গায় মক্তব নিহতর মতো হয়ে গেছে। একেবারে অনেক ঘর, মক্তবের জন্য যেই ঘরগুলো ছিল এগুলো অনেক জায়গায় উইতে খাইয়া ভালাই দিছে, ছাত্র নাই। এ মক্তব বন্ধ হইল কেন? শুনেন, ইসলাম বিদ্বেষীরা এই দেশে আগামী প্রজন্মকে অমুসলিম বানানোর জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করে। ওরা বিভিন্ন পদ্ধতিতে করে, বিভিন্ন অফার দিয়ে করে। এই চেষ্টা যে এখন করতেছে তা না, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে। যদি ওসমানী খেলাফতের ইতিহাস আপনারা পড়তেন তাহলে জানতে পারতেন যে ইহুদিরা ওই সময় থেকে নিয়ে মুসলমানদের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল, এর অন্যতম ব্যবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা। এজন্য শিক্ষা ব্যবস্থায় উল্টাপাল্টা হইলে হুজুররা লাফায় ওঠে, আর সাধারণ মানুষকে হুজুররা তো লাফায় কেন? ইতিহাস তো আপনারা জানেন না, বিজ্ঞ উলামায়ে কেরাম জানে। ইহুদিরা কলোনিতে ওসমানী খেলাফতের সময় স্কুল প্রতিষ্ঠা করেছিল, অনেক ফ্যাসিলিটি। এগুলো দেখায়া মুসলমানদের সন্তানদের ইহুদিদের স্কুলে ভর্তি করত। দেখা যাইত উপরে সুরতে সিরাতে মুসলমান, কিন্তু অন্তরে কুফুরি ঢুকায়া দিত, ইসলামী বিদ্বেষ ঢুকায়া দিত। দেখা যাইত একটা সময় এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এরাও খোঁজ খবর নিয়ে দেখে উপমহাদেশ বাংলাদেশ এই জায়গার মুসলমানেরা সকালটা শুরু করে কোরআন দিয়া। যা হোক তা হোক, সকালে পোলাপান পিডায় বাড়াই দিবে মক্তবে, আর বাড়ির নারী পুরুষ এরা সকালে কোরআন তিলাওয়াত করবে। তখন তো আর মোবাইল ছিল না, তাড়াতাড়ি ঘুমায়া যাইতো, উঠতো আগে আজানের আগে উঠে যাইতো মা বোনেরা, দাদিরা উঠান বাহির বাড়ি সব ঝাড়ু দিত রাতের আধারে। এবার আজান হয়েছে, বেটারে ডাক দিত, বেটা ওইটা অজু কইরা অন্যান্য যারা নামাজ ফরজ পোলাপান এদের নিয়ে চলে যাইতো মসজিদে। আর এদিক দিয়ে মহিলা নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিত। ঠিক কিনা বলেন? মক্তবে পোলাপান পড়তেছে, মসজিদে মুরব্বী পড়তেছে, বাসায় মহিলারা কোরআন পড়তেছে। ওরা চিন্তা করলো কেমনে দূর করা যায়, এই সকালটা ওদের কোরআন থেকে দূর করতে হবে, সকালে কোরআনের সাথে স্পর্শ লাগতে দেওয়া যাবে না। এই বুদ্ধি করেই সর্বপ্রথম এনজিওরা, খ্রিস্টান মিশনারি, এরা বাংলাদেশে সর্বপ্রথম কেজি স্কুল চালু করছে। কতটুকু আপনারা জানেন আমার জানা নাই। এই যে কেজি স্কুল, এটা চালু হয়েছে খ্রিস্টান মিশনারির মাধ্যমে। আমাদের অঞ্চলগুলোতে দেখছি প্রথম সময়ে প্রত্যেকটা কেজি স্কুল খ্রিস্টান মিশনারির তত্ত্বাবধানে পরিচালিত হইত। এখন ওরা সিলেবাস দিছে কি, আমরা প্রাইমারিতে যারা অনে পড়তাম যাইতাম হলো 10টায়, আসতাম 12টায়।
আর যারা 3, 4, 5 এরা 12টায় যাইতো, 4টায় আসতো। আর ওরা সিলেবাস করলো কি, বলে সকাল 6টায় নিয়ে যাইতে হবে। স্কুলে ভর্তি হইতাম 6 বছরে, কয় আপনার পোলারে ভর্তি করতে হবে 4 বছরে। কি কি আছে না, নার্সারি, পেলে, কেজি 1, এরপরে 1। নার মানে 1-এ ওঠার আগে আরো 3 বছর পড়াইতে হবে। কোনো সুযোগ নাই। আব্বা ঠিক মতো না ডাকতে পারলেও ওই যে ইংরেজিতে কথা বলবে, অনেকগুলো বই পড়বে। এইবার মা বাপ ওই দিকে তাকায়া মক্তব থেকে বাচ্চারা নিয়ে গেল কোথায়, কেজি স্কুলে। মক্তব আস্তে আস্তে শূন্য হইতেছে। মা আগে সকালে কোরআন পড়তো, মার তো পড়ার টাইম নেই, সকালে বাচ্চারা নিয়ে দিয়াইতে হইব না, ওনার পড়াও বাদ। ওলামায়ে কেরাম আসলে উম্মতের কল্যাণ চায়। ওনারা চিন্তা করলেন, কিরে মক্তব খালি হয়ে যায় কেন? এখন ওনারা চিন্তা ফিকির করে যেই জিনিসটা পাইলেন, যে কেজি স্কুলের রোগে ধরছে। কিসের রোগে ধরছে? কি করা যায়? বলে ওলামায়ে কেরাম পদ্ধতি বের করলেন। নাম কি? বলে নুরানি পদ্ধতি। বলে ইসলামিক কিন্ডারগার্টেন আজকে এখানে উদ্বোধন হলো। বলে নাম হয়তো ইসলামিক কিন্ডারগার্টেন, কিন্তু পদ্ধতি চলবে নুরানির। ওইখানে গিয়া কেজি স্কুলে গিয়ে হয়তো একটু ইংরেজি শিখবে, বলবে। আর এই মাদ্রাসাগুলায় যেই সন্তানেরা আসবে, ওরা বাংলা, অঙ্ক, ইংরেজি তো শিখবে, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার উস্তাদেরা সযত্নে মুসলমান বানানোর শিক্ষাও তাদের দিবে। ক্লাস 3 পর্যন্ত এই নুরানি মাদ্রাসাগুলায় পড়লে একটা সন্তান তার দৈনন্দিন জীবনে যা দরকার সব সে পারে। ইসলামের উপরে চলার জন্য যতটুকু দরকার মোটামুটি সবকিছু তার অর্জিত হয়ে যায়। ক্লাস 3 পর্যন্ত পড়লে কোরআন শুদ্ধ। বলে শেষের 1-2 পারা অনেকে মুখস্থ করে ফেলে। বলে নামাজের যত মাসলা মাসাইল আছে সব জানে। জানাজা পড়ানোর দরকার তাও পারে, টু জেড সব তার শেখা হয়ে যায়। ওলামায়ে কেরাম এমন এক সিলেবাস আবিষ্কার করলেন, যেই সিলেবাস আবিষ্কার করার মাধ্যমে কেজি স্কুলের সাথে কম্পিটিশন হয়ে গেল। এই প্রতিষ্ঠানগুলো আসার পরে সন্তানেরা দুনিয়ার লাইনের জ্ঞানও অর্জন করে, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার তাও ওস্তাদেরা তাদেরকে সযত্নে শিখায়া দেয়। এতে কি হইল? বলে আলেম হওয়া জরুরি না, মুসলমান হওয়া জরুরি। কি হওয়া জরুরি জোরে বলেন? এখন আপনি এই দিন না শিখায় কেমনে মুসলমান বানাবেন? এজন্য আমাদের কি উচিত? এই যে ইসলামিক কিন্ডারগার্টেন হচ্ছে, এ তো নাম বলা হয় আর কি ওইরকম, কিন্তু এখানে মূলত কি পড়ানো হবে? বলে এখানে নুরানির সিস্টেমেই পড়ানো হবে। আপনার সন্তান জাগতিক জ্ঞান অর্জনের সাথে সাথে আপনার সন্তান দ্বীনি জ্ঞান অর্জন করবে। এই বাচ্চাগুলো অনেক জায়গায় 5 পর্যন্ত আছে, এরকম ইসলামিক কিন্ডারগার্টেন বলেন, নুরানি বলেন, যা বলেন। এই বাচ্চাগুলো যখন 5-এ উঠে 18 পারা শুনিয়েছি, এর কোনো হিসাব নাই। চিন্তা করেন, সন্তান যদি গান শুনলে গায়ক হয়, আর সন্তানের মা যদি কোরআন পড়ে, দুরূদ পড়ে, ইস্তেগফার পড়ে, বলেন তো গর্ভের সন্তানের উপরে এই প্রভাব পড়বে কি পড়বে না? সব সন্তান বা সব ছেলের জেন কিন্তু এক না। হেফজখানায় একটা ছেলে পড়ে, ওর আধা পৃষ্ঠা পড়তে ওর 4.5 ঘন্টা লাগে, তাও মুখস্থ হয় না। সকালে যায় হুজুরের কাছে 3 বার বাড়ি খায়। আবার কিছু পোলাপান আছে, ও হেফজখানায় পড়তে বসে, দেখা যায় হাত নাড়ায়, এই করে সেই করে, পড়ার দিক পড়ে কি পড়ে না আল্লাহ ভালো জানে। ভোর রাত্রে ওইটা সবার আগে 5 পৃষ্ঠা সবক দিয়া দেয়। সবার ব্রেন কি একরকম নাকি? এইবার ওস্তাদ বলে, আপনার সন্তানকে আপনি পড়ান নাই ঠিক আছে, কিন্তু আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এই যে মিডিয়ার জামানা আপনাদের অনেকের জানা আছে হয়তো, সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে 3 বছর 4 বছর বয়স, হাফ প্যান্ট পরে মায়ের কোলের মধ্যে থাকে। ওই বাচ্চাকে কোরআনের যেখান থেকে একটু তিলাওয়াত করা হয়, ওই বাচ্চাটা এরপর থেকে তিলাওয়াত করতে শুরু করে দেয়। এই স্মার্ট ডিজিটাল জামানায় একটা মা যদি তার সন্তানকে এমন ভাবে গড়তে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাওয়া এটা কোনো কঠিন ব্যাপার নয়। কিন্তু আমাদের সমস্যা কি? যেই সন্তান পেটে আসছে, আমাদের মায়েদের মুখে শুনছি, আমার কথাই কই, আমার মা কইছে তো, কয় তুমি যেই দিন দুনিয়ায় আইছো এই দিনেও আমি খেড়ের ফালা দিছি। খেড়ের ফালা চিনেননি? আপনাদের এদিকে কি কয়?
খেড়ের পালা কয়। মনে করেন গৃহস্থলী ঘর যাদের পর্দা মেনটেন করে, ভিতরে মহিলারা ফসলের কাজ করে না, কয় আমি ওই দিনও খেড়ের পালা দিছি, আর এখন থেকে যেই দিন শোনে পেটে বাচ্চা আসতে আর নড়াচড়া করে না, একবার এরকম বইয়া থাকবো চেয়ারে, কোনো নড়াচড়া নাই, কাজকর্ম নাই, একবারে বিছানায় শুয়ে থাকবো, টেলিভিশন দেখবে সোফায় বৈশা বৈশা। বলে এই জন্যই তো তুমি নড়াচড়া করো না, বাচ্চা নড়াচড়া হয় না, যার কারণে লাস্টে স্বাভাবিক ডেলিভারি হয় না, পেট কেটে বের করা লাগে। ঠিক কিনা বলে? এইবার কি হলো, বলে বাচ্চা পেটে আসার পরে বলে এখন কি করব, ডাক্তার তো নড়াচড়া করতে মানা করছে, এই 9 মাস কেমনে কাটামো, আত্মীয় বাড়ি যাইতে পারবো না, বাপের বাড়ি যাইতে পারবো না, এক কাজ করেন না, আমার একটা টাচ ফোন কিনা দেন। দিছে টাচ ফোন কিনা, কয়েকটা সিম কিনা দেন না, দিছে সিম কিনা, কয় টাচ ফোন সিম দিয়া কি করবো যদি এমবি না থাকে। ঠিক কিনা বলেন? এইবার এমবি বইরা দিছে, এমবি তো শেষ হয়ে যায়, কয় দেখেন পাশের বাসার সকিনাগো বাসায় ওয়াইফাই লাইন আছে, ওগো ইন্টারনেট 24 ঘন্টায় কখনোই যায় না, আপনি আমার একটা ওয়াইফাই লাইন কিনা দেন। এই তো ওয়াইফাই লাইন দিছে। এইবার পেটে নিয়া একেবারে ফোনে নাচ গান নাটক সিনেমা দেখা 9 মাস কাটাইয়া দিছে। এখন প্রভাব কি? বলে বাচ্চা দুনিয়ায় আসছে, 2 দিনের মাথায় বাচ্চা কান্নাকাটি করে, এত চেষ্টা করে, হুজুর সূরা পড়ে ফু দেয়, থামে না, একটু পরে আব্বা আইসা যেই মোবাইলটা সামনে ধরে, কান্না শেষ। আছে না নাই বলেন? এ প্রভাব কেন পড়লো? সন্তান নষ্ট হওয়ার পেছনে মায়ের কতটা হাত থাকে, সন্তান গড়ার পেছনে মায়ের কতটা ভূমিকা থাকে, এটা অকল্পনীয় ভূমিকা থাকে। হযরত আগে একটা হাদিসের ঘটনা বইলা বিষয়টা সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছে। এজন্য মায়ের ভূমিকা আছে না নাই? আমি একজন রত্ন গর্ভা মায়ের গল্প পড়তেছিলাম, বড় একজন বুজুর্গর মা। এখন ওনারে জিজ্ঞাসা করছে, আপনার সন্তান এত বড় আলেম হওয়ার পেছনে অবশ্যই মায়ের অবদান, তা আপনি কি মনে করেন কোন কারণে আপনার সন্তানের মধ্যে এই প্রভাব পড়ছে? এক মা বলতেছে যে আমি আমার সন্তানকে 2 বছর দুধ পান করানোর সময়, যেই টাইমটা আমার অপবিত্রতার সময় গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, ওর পর থেকে আমি আমার জ্ঞাত সারে কখনো অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে দুধ পান করাই নাই। চিন্তা করছেন? অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই। বলে আমার মনে হয় এর প্রভাবেই আল্লাহ তাআলা আমার সন্তানকে এইরকম যোগ্য ব্যক্তিতে পরিণত করছে। আমাদের মায়েরা কি করে? বলে দুধ খাওয়ায়, সন্তানের দিক তাকায়ও না, ফোন টিপতে থাকে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? সন্তান যখন দুধ পান করে ওই সময়টাতে সন্তান 100% মনোযোগ তার মায়ের দিকে দেয়। যদি কারো দুগ্ধপোষ্য শিশু থাকে খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে দুধ পান করে আর মায়ের চেহারার দিকে তাকায় থাকে। আধুনিক বিজ্ঞান বলে ওই সময় মায়ের উচিত সন্তানের দিকে হাসি মুখে তাকায় থাকা, আর ওই সময়টাতে মা সন্তানকে যা বলে যা শোনায় ওর প্রভাব বাচ্চার মধ্যে পড়ে, কারণ বাচ্চা 100% খেয়াল দিয়ে কথাগুলো শুনতে থাকে। কিন্তু আমরা কি করতেছে? আমাদের মা বোনেরা ফোন টিপতেছে, দুধ পান করাচ্ছে। বলে আই কন্ট্যাক্ট দরকার বাচ্চার সাথে, বাচ্চার মায়ের চোখাচোখি থাকতে হবে, চোখে চোখ রেখে তখন সে কথা বলবে, বাচ্চাকে শোনাবে। বাচ্চারে তো মুখস্থ করানো লাগবে না, সে যা বলবে বাচ্চা তা শুনবে, এটাই যথেষ্ট। এরপরে আসেন কি হলো? বাচ্চা ভূমিষ্ঠ হলো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন বাচ্চার জন্য কিছু করণীয় বিষয় আছে। আমি মোটা মোটা বিষয়গুলো শুধু বলবো। বলে 1 নাম্বার, 7ম দিন তার মাথার চুলগুলো মুন্ডায়া ওই চুলের ওজন পরিমাণ অথবা ওই স্বর্ণ অথবা রূপ্য অথবা উভয়টার সমমূল্য যে কোনো একটা সাদকা করে দিবে। 2 নাম্বার, বলে বাচ্চার আকিকা করবে। আকিকা, হযরত আকিকার কথা বলছে। বলে ছেলে হলে 2টা দিয়া, মেয়ে হলে 1টা দিয়া। 7ম দিন, 14তম দিন অথবা 21তম দিন। বলে আপনার অ্যাবিলিটি নাই, ছেলে হইছে, 1টা দিয়া আপনি 7 দিনে দিয়ে দেন, অসুবিধা নেই। কিন্তু অনেক মানুষ ইচ্ছা করে বিলম্ব করে সামর্থ্য থাকার পরেও,
কি করে? বলে কোরবানির সাথে আকিকা দিয়া দিমুনে। এটা জায়েজ তো, তবে আপনার আমল যদি সুন্নার উপরে করার সুযোগ থাকে সুন্নার উপরে করতে হবে। কতজন তো এমন হয় ফোন দেয়, হুজুর কি হয়েছে? হুজুর কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাইব? আরে আকিকা দেওয়া জায়েজ, তবে আগে দিয়ে দেওয়াই উচিত। হুজুর কইয়েন না, কার আকিকা দিবেন? কয় আমারটাই আমি দিব, আমার আম্মার দিতে মনে নাই, আমার নাতির আকিকা দিছি, এখন আমার মা কয় আরে বাজান তোরটাও তো দেওয়া হয় না, একটু দিয়া দে। এরকম অনেক আছে, নিজের আকিকা নিজে দেয়। সেজন্য এটা সুন্নার উপরে আমল করব আমরা, আমলের ক্ষেত্রে সুন্নাকে প্রাধান্য দিব। সুযোগ হয় নাই, অ্যাবিলিটি নাই, এক্ষেত্রে তো আর কিছু করার নাই, তখন আপনি জায়েজের উপরে আমল করলেন। আর একটা বিষয় হলো সন্তানের সুন্দর একটা নাম রাখব। বলে যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে। আমাদের দেশের সমস্যা হলো আমরা ভালো নামটা চুরির ভয়ে লুকায় রাখি, আর যেইটা নাম ডাক নাম রাখি, এই ডাক নামটা ডাকলে বোঝা যায় না এটা মুসলমান, অমুসলিম, হিন্দু না বৌদ্ধ, পুরুষ না নারী, ঠিক কিনা বলেন? কি নাম রাখছে? বলে আতিকুর রহমান জনি, আব্দুর রহমান টনি। আব্দুর রহমান একেবারে সুন্দর মতো বাক্সের মধ্যে আটকায় রাখছে, ডাক নাম দিছে টনি। টনি নাম মুসলমানের মধ্যেও আছে, হিন্দুর মধ্যেও আছে, খ্রিস্টান বৌদ্ধ সবার মধ্যে এই নাম আছে না নাই? এই নামগুলা ঠিক না, ডাক নাম ভালো রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আব্দুর রহমান। এখন আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি এলাকায়। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলার সাথে আবদুন শব্দ যোগ করে নাম রেখে দেন আব্দুর রাজ্জাক, আবদুস সামাদ, কত সুন্দর নাম। আবদুল মালিক, আবদুল হালিম, আবদুল মজিদ, সুন্দর নাম না? আমাদের সভাপতি সাহেবের নাম, আমাদের খতিব সাহেবের নাম আবদুল মালিক, কত সুন্দর নাম। এই যে সুন্দর নাম সুন্দরভাবে ডাকতে হবে, কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা সব কিছুই শর্ট বানায় ফেলি। ইসলাম রেও শর্ট বানাই, নাম রেও শর্ট বানাই। কয়দিন পর আব্দুল বাদ দিয়ে ডাকে খালেক, যাক তাও ডাকতেছে এক বাপসাপ। এর কয়দিন পরে এটারেও সাইজ করে ফেলে, কয় খালেক কে? আছে না নাই বলেন? এই তেড়া বেঁকা ব্যঙ্গ কইরা মানুষের নাম ধরে ডাকা, এটা জাহেলিয়াতের সময়ের কাজ, নবীজি মানা করছে। এজন্য আমরা আমাদের সন্তানদের নাম খুব ভালো মতো রাখবো। আমি গোপালগঞ্জ এক জায়গায় গিয়ে ওয়াজ করছি এই বিষয়টা অনেক আগে। এখন এই বেটার ডাক নাম হইল রনি। তা ওই দিন কথাটা বলছি এইগুলা, তা ওই বেচারার হৃদয়ে এমন ধরা ধরছে, এই বুড়াকালে সে কোরআন, আব্বা কোরআন শিখায় নাই, বাপও এরকম দুনিয়াবি লাইনের, সে বুড়াকালে নাম পাল্টাইয়া এরপরে ওই চাঁদপুর মোমিন বাড়ি গিয়া কেরাত শিখা মাশাল্লাহ এখন দেশে এসে 2টা মাদ্রাসা দিছে, 2টা মাদ্রাসা। আমারে কয় হুজুর, তার মাহফিলে ডেলি প্রতি বছর যাওয়া লাগবে। কয় হুজুর আপনি হলো আপনার ওই ওয়াজে আমি নতুন করে মুসলমান হয়েছি, মানে নাম পাল্টাইছি আর কি। আমার বাপ নাম রাখছিল রনি, আমি ওই মাহফিলে ওটা বলছি যে ডাক নাম রনি, জনি, টনি, তা এর নামের সাথে মিলে গেছে। কথাটা আল্লাহ তাআলা হয়তো তার হৃদয়ে পৌঁছায় দিয়েছে, আমি তো বলার কাজ বলছি। দেখেন বেচারার চিন্তা কত, দিন শেখে নাই, এখন কি করছে নাম পরিবর্তন কইরা 2 বছর না 1 বছর কেরাত শিখা এলাকায় এসে মাদ্রাসা দিছে। এখন দেশের অনেক বড় বড় ওলামা একরামের সাথে তার সম্পর্ক। তাহলে নামেরও কিন্তু প্রভাব আছে। বুজুর্গানে দিন বলেন যে হয়তো দেখা যাবে কিয়ামতে তো আল্লাহ তাআলা বান্দারে মাফ করার জন্য বাহানা খুঁজবে, বাহানা কেমনে মাফ করা যায়। দেখা যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকছে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। হাসরের ময়দানে যত ইব্রাহিম আছে সব চলে আসবে। আল্লাহ তাআলা হয়তো বলবে কি ব্যাপার, আমি ডাকলাম আমার খলিল ইব্রাহিমকে, তোমাদেরকে তো ডাকি নাই। এইবার হয়তো মানুষেরা বলবে আল্লাহ আপনি তো বলেন নাই খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি তো ডাক দিছেন ইয়া ইব্রাহিম, আমাদের নামও ইব্রাহিম। আয় আল্লাহ আপনার ডাক শুই না আমরা আপনার কাছে হাজির হয়েছি। হয়তো আল্লাহ বলবে বান্দারে আমার খলিলের সাথে
তোর নাম মিল থাকার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর কি দয়া মায়া কম আছে? মাফ করার জন্য কোনো ঝামেলা আছে যে উনি মাফ করলে আর একজন বলবে অবজেকশন ইওর অনার? কেউ বলার আছে? কেউ বলার নাই। আরে আল্লাহ যে কত দয়া মায়া মোহাব্বত তার বান্দার উপর, এটা যদি আমরা বুঝতে পারতাম তাইলে আল্লাহর সাথে জীবনে নাফরমানি করতাম না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটু যেহেতু কথায় কথা আসলো, কইয়াই দেই আল্লাহর দয়া মায়া কত, একটু বলবো। কষ্ট হইতেছে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার 100 রহমত আছে, 100 রহমত। আল্লাহ তাআলার 100 রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন, বৃত্তি দেয়। এখন বৃত্তি দেয় কি বলে? আশেপাশের প্রাইমারি স্কুলদের সাথে একটা লেয়াজু করে এরা বৃত্তি দেয়। দেখা গেল ওই